হ্যালো বন্ধুরা, মাই ক্যাফে চ্যানেলে তোমাদের স্বাগত। আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে ইন্ডিয়ান কোস্ট গার্ড। তো ইন্ডিয়ান কোস্ট গার্ডে তোমরা যারা যারা অ্যাপ্লিকেশন করতে চাও বা জব করতে চাও তারা কিন্তু অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে। তো ইন্ডিয়ান কোস্ট গার্ডে কিন্তু অনেকগুলো পদে কিন্তু রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়েছে। তো সেই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিতে কি কি পদের জন্য তোমরা আবেদন করতে পারবে, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, কিভাবে অনলাইনে আবেদন করবে, সেই সমস্ত পুরো ডিটেলস বিষয়গুলো নিয়েই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করব এবং তোমাদেরকে দেখিয়ে দেবো। তো সেই জন্য ভিডিওটি কিন্তু অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য। তো চলো দেখিয়ে দিই ইন্ডিয়ান কোস্ট গার্ডে তোমাদের যে রিক্রুটমেন্টের ফর্ম যে নোটিফিকেশন বেরিয়েছে সেখানে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে এবং অনলাইনে তোমরা কি করে আবেদন করবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস। তো বন্ধুরা, আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে ইন্ডিয়ান কোস্ট গার্ড। ইন্ডিয়ান কোস্ট গার্ডে তোমরা যারা যারা জব করতে চাও বা যারা ইন্টারেস্টেড তারা কিন্তু অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখতে থাকবে। তো ইন্ডিয়ান কোস্ট গার্ডে কিন্তু নতুন একটা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়েছে। তো সেই বিজ্ঞপ্তি দেখবার জন্য তোমাদেরকে যে ওয়েবসাইটটিতে আসতে হবে সেটা হচ্ছে joinindiancoastguard.gov.in। ওয়েবসাইটের লিঙ্ক খুঁজে না পেলে আমি ডেসক্রিপশনে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে। এই লিঙ্কে আসার পরে তোমরা কিন্তু এখানে একটা নিউ ইভেন্ট বলে অপশন দেখতে পাচ্ছ। এখানে কিন্তু তোমরা এখানে একটা অপশন দেখতে পাচ্ছ ইনস্ট্রাকশন রিগার্ডিং ডেট অফ ইস্যু অফ সার্টিফিকেট নাবিক। এখানে একটা নতুন 1/2020 ব্যাচ একটা নোটিফিকেশন দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করতে পারো বা তোমরা এখানে কেরিয়ার বলে অপশন আছে এখানে কিন্তু ক্লিক করতে পারো। ক্লিক করার পরে তোমাদের সামনে নতুন একটা নোটিফিকেশন আসবে, সেটা হচ্ছে এই নোটিফিকেশনটা। তো এই নোটিফিকেশনটা কিন্তু এর মধ্যে ইতিমধ্যেই বেরিয়েছে, জয়েন ইন্ডিয়ান কোস্ট গার্ড মিনিস্ট্রি অফ ডিফেন্স অ্যাজ নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চ। তোমরা দেখতে পাচ্ছ 10th এন্ট্রি 1/2021 ব্যাচের জন্য। অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড অনলাইন ফ্রম 30শে নভেম্বর টু 7 ডিসেম্বর, অর্থাৎ 30 তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল আপটা শুরু হবে এই মাসের এবং 7 ডিসেম্বর পর্যন্ত কিন্তু তোমরা এই অ্যাপ্লিকেশনটা কিন্তু করতে পারবে। বেশি দিন সময় পাবে না, মাত্র কিন্তু এখানে 7টা দিন সময় পাবে অ্যাপ্লিকেশনটা করবার জন্য। এরপরে যেটা আছে প্রিন্ট আউট অফ ই অ্যাডমিট কার্ড দেওয়া হবে 19শে ডিসেম্বর থেকে 25শে ডিসেম্বর পর্যন্ত কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে। সেই অ্যাডমিট কার্ডটা কিন্তু এই ডেটের মধ্যে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে। তো ডেটগুলো আমি তোমাদের বলে দিলাম, এবার আমরা পুরো ডিটেলস বিষয়গুলো এখান থেকে জেনে নেব। এবার আমরা নিচের দিকে আসছি। তো এখানে কিন্তু দেওয়া আছে ডোমেস্টিক ব্রাঞ্চ এর জন্য কিন্তু এখানে নেওয়া হবে, যেমন দুটো পদের জন্য কিন্তু এখানে রিক্রুটমেন্ট হচ্ছে, একটা হচ্ছে কুক, একটা হচ্ছে স্টেওয়ার্ড। তো এখানে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের প্রথমে বলে দিই কি কি লাগবে এডুকেশন কোয়ালিফিকেশন। তো এখানে আছে 10th ক্লাস উইথ 50% মার্কস ইন এগ্রিগেট ফ্রম এ বোর্ড অফ এডুকেশন রিকগনাইজড বাই সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট। ঠিক আছে, তো এখানে বলা আছে তোমাদের মাধ্যমিক পাস লাগবে, মাধ্যমিকে কিন্তু 50% মার্কস লাগবে এবং সেটা কিন্তু সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্ট বোর্ডের হতে হবে সেই তোমাদের পড়াশোনা। ওপেন বোর্ড থেকে করলে কিন্তু এটা হবে না। 5% রিল্যাক্সেশন ইন অ্যাবভ মিনিমাম কাট অফ উইল বি গিভেন এসটিএসসি ওবিসি ক্যান্ডিডেট। এসটিএসসি ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 5% কিন্তু রিল্যাক্সেশন আছে কাট অফ মার্কসে। ঠিক আছে, তো এই সমস্ত বিষয়গুলো এখানে কিন্তু দেওয়া আছে। তো মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস হলে তোমরা কিন্তু এই আবেদনটা কিন্তু করতে পারবে, শুধুমাত্র মাধ্যমিক পাস হলে করতে পারবে, মাধ্যমিকে কিন্তু 50% থাকলে আবেদন করতে পারবে। এবার আছে জব রিকোয়ারমেন্ট। জব কি কি আছে যেটা তোমাদের বললাম, কুক এবং স্টেওয়ার্ড। কুকের কাজ তোমরা জানো, স্টেওয়ার্ডের কাজ কিন্তু এখানে আমি বলে দিচ্ছি দুটোরই কাজ। কুকের কাজ দে উড বি রিকোয়ার্ড টু প্রিপেয়ার ফুড অ্যাজ পার মেনু বোথ ভেজিটেরিয়ান অ্যান্ড নন ভেজিটেরিয়ান ইনক্লুডিং হ্যান্ডলিং অফ মিট প্রোডাক্ট অ্যান্ড accounting of ration. In addition, they will also be allotted other duties for efficient running of the organization. তো এখানে দেওয়া আছে কুকের তোমরা কাজ মোটামুটি জানো, ভেজিটেরিয়ান এবং নন ভেজিটেরিয়ান মিটের খাবার সে সমস্ত কিছুই কিন্তু তোমাদের এখানে রান্না করতে হবে এবং রান্না বাদেও বাকি যে সমস্ত কাজ অনেক কিছু কাজও কিন্তু তোমাদের এখানে করতে হতে পারে, এখানে কিন্তু এগুলো দেওয়া আছে। স্টেওয়ার্ডের কাজ কি, দে উইল বি রিকোয়ার্ড to serve food in the officer mess as waiters, housekeeping, maintenance and accounting of fund, wine and storage, handling, preparation of menu etc. তো স্টেওয়ার্ডের কাজ হচ্ছে তোমরা যে সমস্ত খাবারগুলো হবে সেই খাবারগুলো সার্ভ করা,
হাউসকিপিং এর কাজ, মেইনটেনেন্সের কাজ, এই সমস্ত কাজ কিন্তু তোমাদের কিন্তু এখানে করতে হবে। স্টিওয়ার্ডসের কাজ, এই সমস্ত স্টিওয়ার্ডসের কাজ এবং কুকের কাজ আমি তোমাদের বলে দিলাম, রান্নার কাজ। এবার এজ লিমিট কিন্তু এখানে তোমাদের লাগবে 18 থেকে 22 বছর, ঠিক আছে? 18 থেকে 22 এর মধ্যে হলে তোমরা আবেদন করতে পারবে এবং এটাও কিন্তু 1 এপ্রিল 2021 এর মধ্যে তোমাদের কিন্তু এটা হতে হবে। বর্ন বিটুইন, তোমাদের বর্ন অর্থাৎ জন্ম হতে হবে 1 এপ্রিল 1999 থেকে 31 মার্চ 2003 এর মধ্যে, তবেই আবেদন কিন্তু করতে পারবে। এসটি এসসিদের ক্ষেত্রে 5 বছর বয়সের ছাড় আছে এবং ওবিসিদের ক্ষেত্রে কিন্তু 3 বছর বয়সের ছাড় আছে, এখানে দেওয়া আছে। এবার ভ্যাকান্সির কথা বলছি, টোটাল ভ্যাকান্সি কিন্তু আছে এখানে 50টা, জেনারেল 20টা, ইডব্লিউএস ইকোনমিক ব্যাকওয়ার্ড সেকশন 5টা, ওবিসি 14টা, এসটি 3টে এবং এসসি হচ্ছে 8টে, টোটাল 50টা কিন্তু ভ্যাকান্সি আছে। পে লেভেল কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ, স্টার্টিং বেসিক স্কেল নাবিকের যেটা পে লেভেল 21,700 টাকা, তোমরা কিন্তু এখান থেকে বেতন তোমাদের শুরু হবে, তারপরে ধীরে ধীরে কিন্তু বেতন বাড়বে। প্রমোশনের যেটা বিষয়, সেটা প্রমোশন যদি তোমাদের হয় সেক্ষেত্রে 47,600 টাকা কিন্তু তোমাদের বেতন আছে। তারপরে যে বিষয়গুলো এখানে দেওয়া আছে তোমরা এখান থেকে দেখে নিতে পারো। হাউ টু অ্যাপ্লাই, কিভাবে অ্যাপ্লাই করবে তোমাদের বলে দিলাম। 30 নভেম্বর থেকে 7 ডিসেম্বর পর্যন্ত ফর্ম ফিল আপটা চলবে এবং বাকি আদার্স ডিটেলস গুলো কিন্তু এখানে দেওয়া আছে। তো ফর্ম ফিল আপটা কিন্তু এখনো কিন্তু শুরু হয়নি, 30 নভেম্বর থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। এবার ফর্ম ফিল আপ যখনই শুরু হবে আমি তোমাদেরকে কিন্তু 30 নভেম্বরে ফর্ম ফিল আপের প্রসেস দিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে, আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে। এবার এখানে পরীক্ষা সেন্টারগুলো একটু তোমরা দেখে নেবে। এক্সামিনেশন সেন্টার যেমন কলকাতা আমাদের এক্সামিনেশন সেন্টার আছে, ভুবনেশ্বর আছে, নর্দার্ন জোনের মধ্যে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই সমস্ত জায়গাগুলো আছে। নর্থ ইস্টার্ন জোনের মধ্যে কলকাতার মধ্যে এই সমস্ত জায়গাগুলো আছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারো আমাদের কোন কোন জায়গাগুলো পড়ছে, সে সমস্ত জায়গাগুলো এখানে দেওয়া আছে। ইস্টার্ন জোনের মধ্যে দেওয়া আছে, ওয়েস্টার্ন জোনের মধ্যেও এখানে এক্সাম সেন্টারগুলো কিন্তু দেওয়া আছে। তো তোমরা এখান থেকে পুরো নোটিফিকেশনটা কিন্তু চাইলে এখান থেকে দেখে নিতে পারো। আর ফিজিক্যাল ফিটনেস এর ব্যাপারগুলো সেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ফিজিক্যাল ফিটনেসের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে দেওয়া আছে যে তোমাদের PFT will be conduct for all those who qualify the written test, রিটেন টেস্টে তোমরা পাস করতে হবে তোমাদেরকে, তারপরে তোমাদের ফিজিক্যাল ফিটনেস হবে। all candidate are advised to be in possession of sports rig, shoe, টি-শার্ট, ট্রাউজার এই সমস্ত পরে কিন্তু তোমাদের রেস করতে হবে, অর্থাৎ দৌড়াতে হবে, খেলাধুলা করতে হবে। তারপরে আছে 1.6 কিলোমিটার রান, 7 মিনিটে তোমাদের কিন্তু 1.6 কিলোমিটার তোমাদের কিন্তু দৌড়াতে হবে। তারপর আছে স্কোয়াট আপস, তোমাদের 20টা লাগবে। তারপরে পুশ আপ তোমাদের কিন্তু 10টা পুশ আপ করতে হবে। তো এরকম এই সমস্ত জিনিস কিন্তু ফিজিক্যাল ফিটনেসের মধ্যে আছে। তো তোমাদের কিন্তু এই সমস্ত জিনিসও তোমরা যারা করতে চাও তোমাদের কিন্তু প্র্যাকটিস কিন্তু করতে হবে ফিজিক্যাল ফিটনেসের মধ্যে। এই 3টে জিনিস কিন্তু তোমাদের কিন্তু করতে হবে রিটেন পরীক্ষায় পাস করার পর। কি কি ডকুমেন্টস তোমাদের লাগবে এখানে দেওয়া আছে, যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ঠিক আছে, তারপরে আছে 2 কপিস অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে যখন তোমরা মাঠে যাবে তখন, এবং মাধ্যমিকের অরিজিনাল সার্টিফিকেট এবং মার্কশিট, এই সমস্ত জিনিসগুলো তোমাদের অরিজিনাল কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট, এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের অরিজিনাল কিন্তু নিয়ে যেতে হবে। এবং হাইটও এখানে দেওয়া আছে, হাইট তোমরা দেখতে পাচ্ছ 157 সেন্টিমিটার হাইট লাগবে। চেস্ট যেটা হবে সেখান থেকে 5 সেন্টিমিটার ফোলাতে হবে। ওয়েট কিন্তু তোমাদের এজ যেটা এজের সঙ্গে প্লাস 10% অ্যাকসেপ্টেবল হবে, অর্থাৎ তোমাদের যেটা ওয়েট এখানে দেওয়া আছে হাইট, যেটা হাইট অ্যান্ড এজ তার সঙ্গে 10 কিন্তু তোমাদের যোগ করবে, এরকম একটা ক্যালকুলেশন এখানে আছে, সেই ক্যালকুলেশনটা করবে। আর হিয়ারিং মানে শোনার যে ক্ষমতা সেটা নর্মাল থাকলেই হবে। ভিজুয়ালি স্ট্যান্ডার্ড মানে দেখার যে বিষয়টা, চোখের ব্যাপারটা, সেটা হচ্ছে 6/36 বেটার আই অ্যান্ড 6/36 কোর্স আই এখানে দেওয়া আছে। তো এই সমস্ত পুরো ডিটেলস বিষয়গুলো এখানে কিন্তু নোটিফিকেশনের মধ্যে দেওয়া আছে, তোমরা চাইলে নোটিফিকেশনটা পুরোটাই ভালো করে কিন্তু এখান থেকে দেখে নিতে পারো। তো এই ছিল আজকের মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর। ইন্ডিয়ান কোস্ট গার্ডে যারা আবেদন করতে চাও তারা অবশ্যই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে 30 নভেম্বর থেকে। তো আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কাজের বা একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো যারা ইন্ডিয়ান কোস্ট গার্ড আবেদন করতে চায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কমেন্ট করতে পারো, আমি সেখানে যথাসাধ্য কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দুটোই করে রাখবে, যাতে আমি যখনই কোনো নতুন আপডেট ফেসবুক পেজে দেবো ফেসবুক পেজেও কিন্তু তোমরা আমাদের নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে। ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে।